নাকি এত ইমার্জেন্সি গেমে আসতে বললা? তোমারও গেমে আসতে কইছে, আমারও তো গেমে আসতে কইলো। কি তৃষা, কি সমস্যা? আরে ভাইয়া, সমস্যা তো আমার না, সমস্যা আমার বান্ধবী। ভাইয়া, আপনারা দুজন ইউটিউবার যে তৃষার পরিচিত এটা আমি জানি, তাই আপনাদেরকে আমি গেমে আসতে বলছি। ও, তা এখন কি সমস্যা বলেন? আরে ভাইয়া, কোনো সমস্যা না, ওই 7 আপের জন্য কাঁদতাছে। দেখছেন ভাইয়া, আমাকে না আবারও অপমান করতেছে। বুঝলাম না, তোমরা ঝগড়া লাগবা তাহলে এই জন্য আমাদের গেমে আসতে বললা কেন? আমরা কি বিচারক? তোমাদের বিচার করবো? না ভাইয়া, আমি তো আপনাদের কাছে বিচার দিতে আসি নাই, আমি শুধু এতটুকুই বলতে আইছি, ব্রাজিলের জার্সি কই? গেমের মধ্যে সব জার্সি ব্যাগ দিছে, কিন্তু ব্রাজিলের জার্সি তো ব্যাগ দেয় নাই। আরে ব্রাজিলেরটা দেয় না কেন, এটা আমি কেমনে কমু? ভাইয়া এত কিছু বুঝি না, গেরিনাকে বলেন ব্রাজিলের জার্সি ব্যাগ দিতে, ওর জেলায় গেমেই ঢুকতে পারবো না হলে। আমার মনে হয় ব্রাজিলের জার্সি গোল্ড রয়্যালে দিব। হ্যাঁ, তোমারে কইছে ব্রাজিলের জার্সি হইলো অনেক এক্সপেন্সিভ। আমার মনে হইতাছে ওই জার্সিটা অন্য একটা ইভেন্টে দিবে, যেখানে অনেক ডায়মন্ড লাগবে। এই মিয়া, এত বানায় বানায় কথা কাউকে রে? গাড়ি নাই কোন সময় এই কথা কইলো? হইছে, তোর কথা শেষ হইছে? তাইলে আমি এখন গেম থেকে বাইর হই, আমার গরম লাগতাছে। আরে তুই একটা কাজ কর, তুই না 3 পিস পর, তাহলে না আর তোর গরম লাগবে না। তুই ভুল কইছত, এই গরম কমাইতে হইলে 7 আপ খাওয়া লাগবো। এই তো শুরু করে দিছে সিজনাল ফ্যানরা ঝগড়া, খেলার কিন্তু খাও বুঝে না। লিউডিস ভাই, তুমি এইবারের বিশ্বকাপে কোন দল সাপোর্ট করো? এইবার আর ওইবার কি, দল তো সব সময় একটাই। 10 সালে আমি প্রথম আর্জেন্টিনা জার্সি কিনছি, বাসা থেকে আমার কিনা দিছিল, এখন আমার মনে আছে। আর গাছে উঠে আমি পতাকা টাঙ্গাইছিলাম। প্রমাণ দেও। প্রমাণ? কেমনে প্রমাণ দিমু? বিশ্বাস না হইলে তুমি আমার এলাকায় আইও। প্রমাণের জন্য তোমার এলাকায় যাওয়া লাগবে না, তুমি যদি আর্জেন্টিনার ফ্যান হও তাইলে এখন ইভেন্ট থেকে আর্জেন্টিনা জার্সিটা বের করো। যদি তুমি সত্যি সত্যি বাইর করে নিতে পারো তাইলে আমি বুঝবো তুমি সত্যি আর্জেন্টিনার সাপোর্টার। জার্সি বাইর করতে পারলে প্রমাণ নিব আমি আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান, তাই না? দাঁড়াও, আমি এখনই আর্জেন্টিনা জার্সি বাইর করবো, দরকার পড়লে 10 লাখ ডায়মন্ড খরচ করবো। ছাপাবাজি কম করো, তোমার বাড়ি ঘর বেচলে নইব 10 লাখ টাকা। বাড়ি ঘর বেচা লাগবো? নিচের দুইটা বেচলি তো 72 লাখ পামু। তো গাইস, আমার এটিতে ডায়মন্ড আছে 37,000, আর আমার দরকার আর্জেন্টিনা জার্সি। দেখা যাক আর্জেন্টিনা জার্সিটা বাইর করতে আমার কত ডায়মন্ড লাগে। তো এখন আমরা স্পিন মারি, আর স্পিন মারার সাথে সাথে তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চাইলে বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারো লিউ টপ আপ থেকে। আর তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুরো বাংলাদেশের মধ্যে আমাদের থেকে কেউ কম দামে ডায়মন্ড সেল দেয় না। যদি কেউ দিয়া থাকে তাহলে 100% বাইবা নিবা সেই স্ক্যামার। আর তোমরা কম টাকার লোভে অন্য জায়গায় টপ আপ করতে গিয়া মারা খাইও না, বিশ্বাসের সাথে টপ আপ করো লিউ টপ আপ থেকে। লিউ টপ আপ কিন্তু আমাদের নিজস্ব সাইট। দেখো আমারে কিন্তু ইয়া দিয়ে দিছে, পেন দিছে। তো একটা জিনিস বুঝলাম না, ব্রাজিলের জার্সিটা কেন দিল না গাড়ি না? আসলে কি ওইটা আলাদা কোনো ইভেন্টে দিব নাকি কি, এটা একমাত্র গাড়ি নেই জানে। তো যাই হোক, এখন কিন্তু আমরা স্পিন করতে আসি, দেখা যাক আর্জেন্টিনা জার্সিটা আমাদেরকে কখন দেয়। কংগ্রাচুলেশন, পাইয়া গেছি মনে হয়। লাল পেন দিছে দুরু। এই পেনগুলো একটা সময় কত যে রেয়ার ছিল। তো যাই হোক, আবার আর একটা স্পিন মারলাম। এবার কিছু দেয় নাই ভাই, অনেক কম ডায়মন্ড লাগে স্পিন মারতে, মাত্র 67 ডায়মন্ড। আচ্ছা, এবার কংগ্রাচুলেশন। এবার কি দিছে? এ ভাই, এটা কি জার্মানির জার্সি না মনে হয়? দুরু, এটা কোনো কথা? এটা কি জার্সি দিল? তো এখন আমরা আরো একটা স্পিন মারলাম, পাশের স্পিন, দেখা যাক এইবার দেয় নাই। আচ্ছা, কোনো ব্যাপার না, আমাদের কাছে ডায়মন্ড আছে, কোনো প্যারা নাই। কত ডায়মন্ড আজকে গাড়ি না খাইতে পারে ওইটাই দেখমু। কংগ্রাচুলেশন। কি দিল এটা? এটা আবার কি জার্সি? আচ্ছা যাই হোক, এবার আমরা আরো একটা পাশের স্পিন মারলাম, এইবার কি দিব? এবার দেয় নাই। দুরু ভাই, আমার আর্জেন্টিনা জার্সিটা দরকার, উল্লা পাল্টা তো কোনো কিছু দরকার নাই। কংগ্রাচুলেশন। নীল পেন দিছে, এটা তো মনে হয় ব্রাজিলের পেন না? তো স্পিন কিন্তু কোন সময় মারতে আসি, কিন্তু এখনো দিল না। আরে ভাই, যাই হোক, আমাদের কিন্তু জার্সি দিতাছে, এই জিনিসটার জন্য ভালো লাগতাছে। এমন না যে জার্সি দেয় না, মোটামুটি অল্প ডায়মন্ডের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো জার্সি পেয়ে গেছি। তো এই ভিডিওতে সবাই কমেন্ট করো তোমার প্রিয় ফুটবল দলের নাম। আমি দেখতে চাই আমার সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষদের মধ্যে কোন টিমের সাপোর্টার সবচেয়ে বেশি। তো আমারে কিন্তু এখনো আর্জেন্টিনার জার্সিটা দিল না। তো আমরা এবার আরো একটা পাশের স্পিন মারলাম, দেখা যাক। কংগ্রাচুলেশন, এইবার দিছে আমাদের জোতা। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে স্পিন করতেছি। কংগ্রাচুলেশন, এবার দিছে ফ্যান। কি রে ভাই, জোতার ফ্যান এগুলো বারবার দিতেছে কেন? আমার তো দরকার আর্জেন্টিনা জার্সি। তো আর্জেন্টিনা জার্সিটা হলো একটু রেয়ার, যেই কারণে সবচেয়ে বেশি ডায়মন্ড খাইতেছে। তো আমি কিন্তু দেখতে পারতাছো স্পিন মারতে আসি, বর্তমানে আমার আইডিতে ডায়মন্ড আছে কত, তারও পরে দেখতেছি আরেকটা জার্সি পাইছি নীল কালারের, বর্তমানে ডায়মন্ড আছে কত
35,300, তার মানে 1700 ডায়মন্ড শেষ। এখনো আমরা কিন্তু আর্জেন্টিনার জার্সিটা পাইলাম না। তবে একটা জিনিস ভালো লাগতেছে, সেইটা হইলো কি জানো, মানে এখানে একই জার্সি বারবার দিতেছে না, একটা জার্সি একবারে দিতেছে। তো তার মানে আর্জেন্টিনা জার্সিটা আমাদের পাইতে আর বেশি সময় লাগবে না। আমরা কিন্তু মোটামুটি স্টোরের সব জার্সিগুলো পাইয়া ফেলছি, শুধু আর্জেন্টিনা আর যে একটা জার্সি বাদ আছে। কংগ্রাচুলেশন। আবার পেন কি রে ভাই, এত পেন জুতা শার্ট এগুলো কি দিতেছে? আমার তো দরকার আর্জেন্টিনা জার্সি। যদি এই ইভেন্টের মধ্যে ব্রাজিলের জার্সিটা দিত তাহলে কিন্তু ভাই ইভেন্টের মধ্যে সবাই স্পিন মারতো। এখন শুধু আর্জেন্টিনা সাপোর্টাররা স্পিন মারতেছে, ব্রাজিলের সাপোর্টাররা স্পিন মারবো না, কারণ ব্রাজিলের জার্সি না থাকলে ওরা স্পিন মাইরে কি করবো? ওদের তো দরকার ব্রাজিলের জার্সি। আশা করি ব্রাজিলের জার্সিটা কোনো না কোনো ভাবে গাড়িনা ব্যাগ দিয়ে দিব, কারণ ভাই আর্জেন্টিনা সাপোর্টাররা যেহেতু তাদের শখ পূরণ করতেছে জার্সি নিয়ে, ব্রাজিলের সাপোর্টারদের তো নেওয়া দরকার। ও ভাই ফাইনালি আমরা কিন্তু আর্জেন্টিনা জার্সি পেয়ে গেছি। ভাইয়া আর্জেন্টিনা জার্সি বের করে ফেলছেন? হ পাইছি তো, এই যে দেখো আমার আর্জেন্টিনা জার্সি, আর কি সুন্দর গেটআপ। কত ডায়মন্ড লাগছে? এ লাগছে আমার 2200-র মতো। সাকিবে কো ও অফলাইন গেছে কেন? জানি না ভাইয়া, আপনি আর্জেন্টিনা জার্সি পাইছেন না, আমার মনে হয় ওরে পজিবেন দেখা এই ভয়ে বাইরে হয়ে গেছে। অফলাইনে যাইবে কই, রক্ষা নাই, মেসেঞ্জারে কে শিক্ষা দিমু। তো বিশ্বকাপ আসা পড়ছে, সামনেই বিশ্বকাপ। তোমরা কেউ আর্জেন্টিনা করো, কেউ ব্রাজিল, অথবা কেউ পর্তুগাল, যার যার কাছে তার তার দল ইশারা, বন্ধু বান্ধব ভাই ব্রাদার সবার সাথেই বিশ্বকাপ নিয়ে তর্ক বিতর্ক হইব, এটা খুব স্বাভাবিক। তবে তর্ক বিতর্ক করতে গিয়া ঝগড়া লাগো না, সম্পর্ক নষ্ট করো না। বিশ্বকাপ এইটা থাকবে 1-2 মাস, কিন্তু সম্পর্ক ওই রইল আজীবনের। আমি বলতাছি না খেলা নিয়ে তর্ক করবা না, ট্রল করবা না ভাই। যদি বিশ্বকাপের সময় ট্রল না করো, খেলা নিয়ে তর্ক বিতর্ক না করো, তাহলে আর কি সেই বিশ্বকাপ এইটা? তবে যেটাই করো সেটা করবা ফানি ভাবে। দেখো গালিও কিন্তু ফানি ভাবে দেওয়া যায়। আমি যদি ভাই কাউরে গালি দেই, সে কখনো রাগে না। গালিরও একটা ভাষা আছে, টলেরও একটা ভাষা আছে। তোমরা যদি এখন আর্জেন্টিনা ব্রাজিল মেসি নেইমার নিয়া গালাগালি করো, মা বাপ তুইলা গালাগালি করো, 14 গোষ্ঠীর গালাগালি করো, মারামারি করো, ওইটা কিন্তু ভাই হইব না। তুমি আর্জেন্টিনা করবা, আমি ব্রাজিল করমু, আমি আর্জেন্টিনা করমু, তুমি ব্রাজিল করবা। যদি ভাই সবাই একদল করে তাহলে তো আর খেলার মজা কই, তাহলে আর বিশ্বকাপের মজাটা রইল কই? সবাই যার যার দল করব। আমি যদি আর্জেন্টিনা করি, তুমি ব্রাজিল যখন তোমার টিম হারবে আমি তোমার পচামু, আমার টিম যখন হারবো তুমি আমার পচাইবা, সেটা ফানি ভাবে। যদি এখন গালাগালি করি, ওইটা করলে তবে হইব না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সর্বশেষ বলতে চাই, তোমরা যারা এই জার্সি গুলা বাইর করতে চাও, অথবা যে কোনো সময় ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু চাইলে বিশ্বাসের সাথে টপ আপ করতে পারো লিউ টপ আপ থেকে।